তাই এটা হুট করে উঠে যায়। কিন্তু পিছনে যে জেট প্লেনগুলো এসেছে তারা এভাবে উঠতে পারে না, তাদের বেশ কিছু স্থলে গিয়ে ক্র্যাশ করে। তবে যেগুলো বেঁচে গিয়েছে তারা ক্যাপ্টেনদেরকে ছাড়বে না, আরও বেশি গুলি ছোড়া হয়। এতে একটা পর্যায়ে প্লেনের ককপিটে ছিদ্র হয়ে যায়। ড্যানিয়েল আহত হয়ে পড়েছিল, তার পেটে গুলি লেগেছে। এদিকে ককপিট ফুটো হতে প্লেনের ভারসাম্যটা আর ঠিক থাকে না, মহাবিপদ। ক্যামেরন তখন দ্রুত কিছু কাপড় ব্যান্ডেজ নিয়ে এসে কোনোভাবে ফুটোগুলো বন্ধ করে রাখে। অন্যদিকে ক্যাপ্টেন বিমানটাকে মেঘের উপরে নিয়ে যায়। এত উপরে চলে আসায় তারা হামলা থেকে আপাতত রেহাই পেল। এ সময় আবার এয়ার ক্রুরা বলে তাদের এখন উচিত বিমানের যাত্রীদেরও সাহায্য নেয়া, সবাই মিলে এক হলেই বেঁচে থাকা সম্ভব। ক্যাপ্টেন তখন ড্যানিয়েলের হাতে প্লেনটা দিয়ে যাত্রীদের সাথে কথা বলতে আসেন। ক্যাপ্টেন যাত্রীদেরকে বর্তমান অবস্থাটা সম্পর্কে পুরোপুরি জানান। ক্যাপ্টেন বলেন বিমান হামলায় ককপিটে বেশ কিছু ছিদ্র হয়েছে, সেগুলো যদিও কোনোভাবে বন্ধ করে রাখা হয়, কিন্তু এতে বিপদ কাটেনি। গোলাবাজিতে বিমানের ল্যান্ডিং গিয়ারও এখন নষ্ট। এখন এটা ঠিক করা না হলে তারা ল্যান্ডিং করতে পারবে না, ভেসে ভেসেই তাদের মৃত্যু হবে। তো এখন এটা ঠিক করার জন্য কিছু লোক দরকার। ক্যাপ্টেন একা ঠিক করতে পারবে না। সকল যাত্রীরা এখানে ভয় থাকলেও দুইজন সাহসী যাত্রী উঠে দাঁড়ায়। একজন হচ্ছে টেরেসা, অন্যজন হেক্টর। এরপর এই দুইজনকে সাথে নিয়ে বিমানের নিচতলায় আসা হয়। এখানেই রয়েছে প্লেনটার ল্যান্ডিং গিয়ার। এখানে আবার এই দুইজন লোকের মধ্যে টেরেসা ছিল ইঞ্জিনিয়ার। সে এসে সমস্যাটা খুঁজে বের করে, কিছু ছিঁড়ে যাওয়া তারকে জোড়া লাগানো হয়। তবে সবথেকে বড় সমস্যাটা হলো ল্যান্ডিং গিয়ারে কিছু একটা আটকে রয়েছে, এজন্য এটা ওঠানামা করে না। এখন যে কাউকে এই ল্যান্ডিং গিয়ার পর্যন্ত যেতে হবে, গিয়ার থেকে আটকে যাওয়া জিনিসটা সরালেই সমস্যাটা শেষ। কিন্তু কথা হলো চলন্ত বিমানে কে এখন এই গিয়ার পর্যন্ত যাবে? ক্যাপ্টেন যেতে চাইলে বাকিরা তাকে বাধা দেয়, কারণ ক্যাপ্টেন এই বিমানের প্রধান পাইলট, তার কিছু হলে সর্বনাশ হয়ে যাবে। তাই তখন হেক্টর গিয়ার পর্যন্ত নেমে যায়। খুবই বিপজ্জনক কাজ। চলন্ত বিমানে এভাবে নামা অনেক বড় সাহসের ব্যাপার। হেক্টর গিয়ার থেকে জিনিসটা সারিয়ে নেয়, এরপর ল্যান্ডিংটা ঠিক হয়ে গেল। তবে এখানে হেক্টর অল্পের জন্যই পড়ে যেতে ধরেছিল, তবে শেষমেশ তার রক্ষা হয়। এরপর ক্যাপ্টেন আবার ককপিটে ফিরে আসেন। প্লেনের জ্বালানি প্রায় শেষের দিকে, সর্বোচ্চ 1 ঘন্টা সময় চলাচল করা সম্ভব। তাহলে এখন নিগেলের সাথে যোগাযোগ করা দরকার। বিমানটা আবার নিচে নিয়ে এসে নিগেলের সাথে যোগাযোগ করা হয়। ক্যাপ্টেন বলেন জরুরি অবস্থা, 40 মিনিটের মধ্যেই তাদেরকে ল্যান্ডিং করতে হবে। নিগেল একটু সময় চায়, ফ্রেঞ্চ বর্ডারটা ক্রস করতে পারলেই নিরাপদ স্থান পাওয়া সম্ভব। এই কথার সময়ই আবার শত্রু বাহিনী সেখানে চলে আসে। ক্যাপ্টেনদের বিমানে কিন্তু রেডার রয়েছে, আর এই রেডারের তরঙ্গ দিয়ে জার্মান বাহিনীরা বোঝা যায় ক্যাপ্টেনরা কোথায় আর কোন দিকে যাচ্ছে। এজন্যই যখন ক্যাপ্টেনরা নিচে নেমে আসে, ঠিক তখনই জার্মান বাহিনী তাদের উপর আক্রমণ চালায়। এবার শত্রু বাহিনী মিসাইল নিয়ে এসেছে, একাধিক গুলি করা হচ্ছিল, তার মধ্যে বোমাবাজি। বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। তবে ক্যাপ্টেন উইলিয়ামও বসে থাকার ব্যক্তি নন। তিনি বুদ্ধি করেন, তার কাছে রেডার রয়েছে। রেডার দেখে দেখে তিনি শত্রু বিমানগুলোকে মুখোমুখি নিয়ে আসেন। এটা একটা টেকনিক, এতে মুখোমুখি সংঘর্ষে বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়। পরিস্থিতি আপাতত শান্ত হলো, কিন্তু এভাবে আসলে বারবার রক্ষা পাওয়া যাবে না, বড় কোনো উপায় খুঁজতে হবে। ড্যানিয়েল তখন বলে, আমাদের যে রেডার রয়েছে এটা দিয়ে আমরা যেমন জার্মানদেরকে দেখতে পাই, ঠিক একইভাবে তারাও কিন্তু আমাদের খোঁজ পেয়ে যাচ্ছে, যেহেতু এই রেডারের তরঙ্গগুলোকে ওই যুদ্ধ বিমানগুলো ধরে ফেলে। এ সময় বেনেট বলেন, একটা উপায় আছে। আমরা যদি আমাদের এই রেডারটা খুলে ফেলি আর সেটা নিগেলকে দিয়ে দেই, তাহলে তো জার্মানরা আমাদের অবস্থান খুঁজে পাবে না, যেহেতু রেডারটা আমাদের কাছেই থাকছে না। আবার অন্যদিকে নিগেল এই রেডারটা পেয়ে গেলে সে এটা দেখে দেখে আমাদের সামনের পথগুলোকে বলে দিতে পারবে। আমরা তখন লুকিয়ে নিরাপদে চলে যেতে পারবো। মোট কথা তারা জার্মানদের কাছ থেকে লুকাবে আর নিগেল তাদেরকে গাইড করবে। তো এটারই সিদ্ধান্ত হয়। ক্যাপ্টেন আবার নিগেলের সাথে কথা বলে, এই সব কিছু জানানো হয়। নিগেল এতে রাজি। এখন এই রেডারটা একটা বিশেষ জায়গায় ফেলাতে হবে, যেখান থেকে আর কি নিগেল তার বাহিনী দিয়ে এটা সংগ্রহ করবে। জায়গাটা নির্দিষ্ট করা হয়। এদিকে উইলিয়াম এসে যাত্রীদেরকে এসব বলে, কিছুক্ষণের মধ্যেই রেডার ফেলাতে হবে, সাহায্য দরকার। প্যারাশুটের মতো কিছু একটা হলে খুব ভালো হয়। এ সময় এক বৃদ্ধ লোক উঠে দাঁড়ায়, তার কাছে প্যারাশুট রয়েছে। এই প্যারাশুটে কিছু ব্যাগ রাখা হয়, তার মধ্যে রেডার ঢুকিয়ে এটা শক্তপোক্ত করা হয়। এটা এখন ফেলানোর জন্য প্রস্তুত। 5 মিনিটের মধ্যেই জায়গাটা চলে আসে। জানালা দিয়ে খুব সতর্কভাবে রেডারটা ফেলানো হয়। তবে দুর্ভাগ্যবশত এটা বর্ডার এরিয়াতে পড়েছিল, যেখানে আবার জার্মান বাহিনীরা টহল দিচ্ছে। তবে কাছাকাছি ব্রিটিশরাও চলে এসেছিল, তাদের সাথে জার্মানদের লড়াই হয়। ব্যাপক লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশরা রেডারটা নিতে পারে। এরপর এটা নিয়ে এসে নিগেলকে দেয়া হয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে নিগেল দ্রুত এটা তাদের টাওয়ারে যুক্ত করে।
এদিকে আবার ইতিমধ্যেই শত্রু বাহিনী ক্যাপ্টেনদের কাছে পৌঁছে গেছে। আবার গুলি ছোড়া হয়, জানালা ভেঙে গেছে, 2-1 মারাও যায়। বিমানের অবস্থা ভালো না, জ্বালানি একদম শেষের দিকে। নিগেলকে বলা হয় দ্রুত ল্যান্ডিং করতে হবে, জায়গা দরকার। নিগেল জানায় কাছাকাছি কোনো ল্যান্ডিং স্পট নেই। তবে এ সময় আবার নিগেল বলে বেশ কাছাকাছি এক জায়গায় আকাশ খারাপ, বজ্রপাত হচ্ছে। এটার কথাই কিন্তু ক্যাপ্টেন আগে জানতে চেয়েছিল। ক্যাপ্টেন তখন নিগেলকে বলে ওই জায়গাটার পথ বলে দিতে। নিগেল তাদেরকে গাইড করে আর বিমানটাকে ঠিক এই জায়গাটায় নিয়ে আসা হয়। বিমানের জ্বালানি একদম শেষ, এখানে আর ল্যান্ডিং করা যাচ্ছে না। ক্যাপ্টেন তখন এই বজ্রপাতের মধ্যেই যেতে চায়। নিগেলকে বিদায় জানানো হয়। এরপর এই বিমানটা এই বজ্রপাতের মধ্যেই ঢুকে পড়ে। আবার এক শিহরণ বয়ে যায়, প্রচুর আলো। আলো কেটে গেলে দেখা যায় তারা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এটা 2015 সাল, ইংল্যান্ডের এয়ারপোর্ট। বিমান ক্ষতিগ্রস্ত, তবে মানুষরা অক্ষত আছে। অবশেষে দীর্ঘ 7 ঘন্টার এক অদ্ভুত বিভীষিকাময় যাত্রার পর ফ্লাইট IA-42 তার গন্তব্যে পৌঁছালো। যাত্রীরা অবাক হয়ে এসব ভাবছে। এই অদ্ভুত যাত্রার কারণ তারা জানে না, তবে তারা যে বেঁচে ফিরেছে এটাই সবথেকে বড় কথা। সব যাত্রীরা এক এক করে নেমে যায়, শুধু একজনই বাকি ছিলেন, এক বুড়ো লোক। এই লোকটাই আগে প্যারাশুট দিয়েছিলেন। ক্যাপ্টেন এসে বুড়ো লোকটাকে বলেন আপনাকে ধন্যবাদ, বিপদ এখন আর নেই, আমাদের নামতে হবে। তখনই লোকটা ক্যাপ্টেনকে বলেন ক্যাপ্টেন, আপনি অনেক সাহসী ও বুদ্ধিমান। আপনি যদি নিগেলকে রেডারটা না পাঠাতেন তাহলে হয়তো এত এত যাত্রী বেঁচে ফিরতে পারতো না। এটা শুনে ক্যাপ্টেন বলেন আপনি কিভাবে জানেন যে আমরা রেডার পাঠিয়েছি নিগেলকে? এই নিগেল নামটা আপনি জানেন কিভাবে? তখন এই লোক জানায় বয়স বেড়েছে জন্য কি আমাকে চিনতেই পারলেন না? আমি তো ছিলাম 1940 সালের সৈনিক নিগেল। অতীতে আমি আপনাদের গাইড করেছি, আবার বর্তমানে আপনাদের বিমানে যাত্রী হয়ে যাত্রাও করলাম। আসলে এখানে এই বৃদ্ধটাই ছিল নিগেল। সে অতীতে বিশ্বযুদ্ধ করেছিল, সেই ছিল সৈনিক। ক্যাপ্টেনদেরকে ইনি সাহায্য করেছিল। বর্তমানে তার বয়স বেড়ে গেছে, আবার যাত্রী হয়ে সে এই বিমানে যাত্রাটাও করল। এটাই ছিল